আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার স্ত্রীকে ভালোবাসি বললে, যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে 100 বার আই লাভ ইউ বললে সংসার টিকবে। জি না, ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি ব্যক্তিত্ব দেখতে চান তাহলে আমি আপনাকে 1 মিনিট ব্যক্তিত্ব দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না রাজা'না মিনাল গাজওয়াহ, আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে। সাকাতাত লি কিলাদাতুন, আমার গলার হার ছিল, গলার হার হারিয়ে গেল। এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না, আর সালাতেরও সময় হয়ে গেছে, পানিও পাওয়া যায় না, সালাতেরও সময় হয়ে গেছে, হারও হারিয়ে গেছে, জনসমাজ মহাবিপদে। এই কথা যখন আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তাবুতে আসলেন, আমার কাছে আসলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। এমতো অবস্থায় আল্লাহর রাসূল আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, যদি আল্লাহর রাসূল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম। এত জোরে আমার পিতা আমাকে মারলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহর রাসূলের পরে, নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 4 জন নারী। মারিয়াম, আয়েশা, খাদিজা, আসিয়া, এই 4 জন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা। সাহাবায়ে কেরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন। এত বড় জ্ঞানী, এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহিত মেয়ে। আরো উপস্থিত কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ মানুষে সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন, পিতায় মারতেছেন, মেয়েকে মারতেছেন, বিবাহিতা মেয়েকে মারতেছেন, শ্বশুরে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। সে জামাই যেমন তেমন জামাই নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন, বিবাহিতা নারীকে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। এর নাম ব্যক্তিত্ব। এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে 5-10টা মানুষ প্রভাবিত হবে, দেখে শিখবে। ছেলে পিতাকে দেখে শিখবে, আমি যেন আমার পিতার মতো হতে পারি, পিতার মতো চলতে পারি। স্ত্রী স্বামীকে দেখে শিখবে, স্বামী স্ত্রীকে দেখে শিখবে। এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না, সমাজও চলবে না। তো সাহাবায়ে কেরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো? তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে। তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল।